ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে মনোযোগী হয়ে দরুদ ইব্রাহিমি পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাগদৈল ইসলামী আলিম মাদ্রাসা ময়দানে রাগদৈল দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের মহতারাম সভাপতি আমার কাছে বড় ভালো লাগলো অধিকাংশ মাহফিলগুলোতে আমরা সভাপতি আলেম পাই না
মাঝে মাঝে এমন সভাপতিও পড়ে যে নামাজই পড়ে না। তা আজকে আলহামদুলিল্লাহ আমরা একজন যোগ্য আলেমকে সভাপতি পেয়েছি। রাগদৈল ইসলামী আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ, আপনাদের হৃদয়ের মানুষ, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন আলহাজ মোহাম্মদ রুস্তম আলী সরকার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের কৃতি সন্তান, শাহবাগ থানা আওয়ামী লীগ ঢাকার সুযোগ্য সভাপতি জনাব জিএম আতিকুর রহমান সাহেব। আমন্ত্রিত বিশেষ মেহমান, এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের অহংকার, এলাকার গণমানুষের প্রিয় মানুষ, ১ নং সাচার ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, যিনি অত্যন্ত গুছানো কথা বলতে জানেন, জনাব মোহাম্মদ উসমান গনিমুল্লাহ সাহেব। আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসেন ফরাজি। মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। আলোচনা পেশ করেছেন তরুণ আলোচক হাফিজ মাওলানা ইয়াহিয়া তাকি, কাওয়াদি ফাজিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মাসুম বিল্লাহ, এবং রাগদৈল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী। এখানে কয়েকজন আলেমের সাথে পরিচয় হয়েছে, যারা আমার অনেক অনেক সিনিয়র ভাই। আমার সকলের নাম জানা নেই। মাহফিল উপলক্ষে আগত মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, কালিমা পড়ার সুযোগ দিলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিলেন, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করলেন, কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে যে মহান মুনিব আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, সেই মুনিবের শুকরিয়া আদায় করা কি দরকার নয়? এই জন্য মন থেকে মনোযোগী হয়ে ইখলাসের সাথে উচ্চ আওয়াজে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে চেয়ারম্যান সাহেব, যুবক বেশি না বুড়া বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি সঠিক কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই বুড়া বেশি যুবক কম, আওয়াজও বোঝা গেল বুড়া বেশি যুবক কম। শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়ারা মোটামুটি কম বলেন। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন,
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন। 71 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা হয়তো অনেকে আমাকে চিনে থাকতে পারেন। চেয়ারম্যান সাহেবের আলোচনায়ও আমার এলাকা যে আপনাদের এলাকা একই এলাকা এটা প্রকাশ পেয়েছে। আমি আপনাদেরই কচুয়ারি সন্তান। তো বিভিন্ন কারণেই আমার নিজ উপজেলায় আমি প্রোগ্রাম খুব বেশি করার সুযোগ পাই না। তো আজকে আপনাদের এখানে আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছেন আমার নিজ উপজেলায়, নিজ থানায়। চেয়ারম্যান সাহেব, মহসিন সাহেব সহ যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি আমার মালিকের কাছে ব্যক্তিগতভাবেও শুকরিয়া আদায় করছি যে আমি আমার এলাকার লোকদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কোরআন মজিদ শোনার মতো শোনার জন্য মজলিসের একটা আদব আছে। যদি আপনারা বেয়াদবি মনে না করেন, কষ্ট যদি মনে না করেন, এখন যেভাবে বসে আছেন এটার একটা ভালো দিক হলো পুরা মাঠ ভরা, কিন্তু যদি মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে বসেন হয়তো মাঠের পিছের কিছু অংশ খালি থাকবে, কিন্তু মজলিসটা সুন্দর লাগবে এবং কথা শুনতে বলতে ভালো লাগবে। একটু কি কষ্ট করা যাবে? আমার এই কথাটা যারা বুঝেছেন মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে কোরআন মজিদ শোনার মতো সুন্দর একটা পরিবেশ করে বসুন। আমি সব ভাইকে বলছি সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসার জন্য। আমরা বসে পড়ি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগের যুবকেরা উঠে গেছে মনে হয়, যারা একটু জোরে আওয়াজ দিয়েছিল প্রথমে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল না তাফসির মাহফিল? আরো জোরে বলেন। সে লক্ষ্যে আমি কোরআন মজিদের একটি সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি মুনিব যেন তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করেন। যে সূরা থেকে আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, ওই সূরাটির নাম সূরাতুল মাঈদা। এই সূরাতে আয়াত রয়েছে 120টি, রুকু রয়েছে 16টি। এই সূরার ক্রমিক নাম্বার 5। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবারও বলছি সূরাতুল মাঈদা। বলুন, আবার বলুন, আরেকবার বলুন। ওদের মন খারাপ, রেকর্ড করতে দেই নেই যে জন্য বলে না। সূরার নাম, আওয়াজ দিয়ে কমে গেল। সূরার নাম, আয়াত 120, রুকু 16, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? মাদানী। এবার আবার বলুন, সূরার নাম মাঈদা। বলুন আরো জোরে। আয়াত 120, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাদানী। এবার বলুন তো কোরআন মজিদের 5 নাম্বার সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই যুবক বলে না, দেখেন বুড়ারা বলে, যুবক বলে না। ওই সূরায় কয়টি রুকু?
ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন তো সে সূরাটির নাম। 120 আয়াত সম্বলিত সূরাতুল মাইদার আমরা 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আবার বলুন। এর আগে সভাপতি সাহেব, মহসিন সাহেব বলেন আর আয়াত কয়টা আছে? এটা তো 72 নম্বর আয়াত। এর আগে আয়াত কয়টা আছে? আর আসতে ওনার সাথে আমার খুব খুব গভীর সম্পর্কের জন্য আমি তো ওনাকে বলবো, আর কাকে বলবো? আমার ভাইরা 71টা, এটা 72 নম্বর আয়াত। বলুন তো এর আগে সূরাতে আয়াত কয়টি রয়েছে? আর 71টি। দেখুন আল্লাহ পাক 72 নম্বর আয়াতে কি বলেন? লাকাদ কাফারা। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক বলছেন অবশ্যই কুফরি করেছে, কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, মারিয়ামের ছেলে মাসিহ ঈসাই আল্লাহ, এই কথা যারা বলে আল্লাহ পাক বলেছেন তারা বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেন। এই মুরব্বী, এই কথাটা কে বলেছেন? কোন সূরা বলেছেন? কত নম্বর সূরা বলেছেন? মাক্কি সূরা না মাদানী সূরা? এবার বলুন তো কত নম্বর আয়াতে বলেছেন? 72 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির উপরে। কত কোটি মানুষ? 700। এটা আমি গণি নাই, পৃথিবীর বিভিন্ন সরকারেরা ওদের নিয়োগ করা আদমশুমারিতে নিয়োজিত যারা ওরা গণেছে, ওরা গণে সম্মিলিত রিপোর্ট দিয়েছে বর্তমান পৃথিবীতে মানুষ 700 কোটি নয়, এর বেশি। সংখ্যা কম না বেশি? কিরে ভাই আপনার কি কথা এইভাবে বলবেন? কম না বেশি? এই 700 কোটির ভিতরে অবশ্য আমরা নাই, আমরাও আছি। এই 700 কোটির উপরে যে মানুষ, এর মাঝে 525 কোটি সরাসরি বেঈমান। কত কোটি মানুষ? 525 কোটি মানুষ এখনো ঈমান আনেই নাই, কালেমা পড়েই নাই। ওরা আমাদের আল্লাহকে মানে না, নবী মানে না, কোরআন সুন্নাহ মানে না। তাহলে সরাসরি জাহান্নামী কত মানুষ? 525 কোটি মানুষ সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান। এই 525 কোটি বেঈমান, এদের মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছে। আরো আসতে বলেন, মায়ের আসতে বলেন। আমেরিকার প্রেসিডেন্ট ইমানদার না বেঈমান? বুড়া বলেন এই যে যুবক। এই 525 কোটি বেঈমানের মাঝে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটসও আছে। কথা বলে না? ওদের সব আছে, ওদের ক্ষমতা আছে, ওদের টাকা আছে, সংখ্যায় ওরা অনেক বেশি। ওদের কথা পৃথিবী উঠে এবং বসে, সব ওদের, কিন্তু কি নাই? আরো জোরে বলেন, কি নাই? 525 কোটি বেঈমান এক পাল্লায়, ওদের সব সম্পদ এক পাল্লায়, ওদের সব ক্ষমতা, সব দাপট ওই পাল্লায়। আর আমার দেশের একজন ইমানদার রিকশাওয়ালার ঈমান আরেক পাল্লায়। ঠিক নয় কি? একজন ইমানদার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, ওর ঈমান, আর 525 কোটি বেঈমান, ওদের সব সম্পদ, সব ক্ষমতা, সব দাপট এক পাল্লায়। ইমানদার রিকশাওয়ালা ইমানদারের পাল্লাটার ইজ্জত বেশি। কথা বলেন, ঠিক নয় কি? ওদের সব আছে, কি নাই? ঈমান। এই 525 কোটি বেঈমান, ওদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, ওদেরকে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। তবে শুধু দোয়া করব, আল্লাহ যদি হেদায়েত নসিবে থাকে তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। এই 525 কোটি ছাড়া
বাকি থাকে আর 175 কোটি। কত কোটি? আপনারা কি বুঝতেছেন? এই 175 কোটি আদমশুমারি মতে পৃথিবীতে মুসলমান। মুসলমানের সংখ্যা কত? সবাই বলেন, আবার বলেন। এই 175 কোটি কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কি? আরো জোরে বলেন। তাহলে 175 কোটি এরা হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, এরা মুসলমান। এরা কয় দলে থাকা দরকার ছিল? কয় দলে? এখন এই 575 কোটি কি এক দলে না হাজার হাজার দলে? হ্যাঁ, 100 কত কিছু? 175 কোটি মুসলমান হাজার হাজার দলে ভাগ। অবশ্য আপনার এখানে যারা আছেন আপনাদের ভিতরে দলাদলি নাই, হ্যাঁ আছে না? ওয়াজের পরে জানা যাবে। চেয়ারম্যান সাহেব খুব চিকন কথা কইছে। তাহলে বর্তমানে বাস্তবে আমরা দেখি 175 কোটি মুসলমান হাজার হাজার দলে ভাগ, কিন্তু 175 কোটি মুসলমানকে রাসূল 73 ভাগে ভাগ করছে। কয় ভাগ? একটা হাদিস আপনারা শুনেছেন জীবনে বহুবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হবে আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। তাহলে বোঝা গেল রাসূলের হাদিস অনুযায়ী বর্তমান পৃথিবীর 175 কোটি মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী মোট কয় দল? 73 দল। কথা বলেন, কয় দল? 73। যদিও হাজার হাজার দল, কিন্তু এই 73 এর ভিতরেই হাজার হাজার। হাদিসের শেষ ভাগে রাসূল বলেছেন 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। তাহলে হিসাবটা একটু মিলান। 175 কোটি মুসলমান টোটাল 73 দলে ভাগ। এর ভিতরে প্রতি 73 ভিতরে 72 জনই জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। ঠিক আছে কথা? তাহলে প্রথম সরাসরি বেঈমান পেয়েছিলাম কত? 525 কোটি। বাকি 175 কোটির ভিতরেও 73 ভাগের 72 ভাগই ওই 525 কোটির সাথে যোগ হবে। কিভাবে আমি কি যোগ বিয়োগ বুঝতে পারছি না? ওই 525 কোটির সাথে কি হবে? যোগ হবে। তাহলে 525 কোটি ওরা মুসলমান হিসেবে জাহান্নামী নয়, বেঈমান হিসেবে জাহান্নামী। কিন্তু 175 কোটির মাঝে 72 ভাগ মুসলমান হিসেবেই জাহান্নামী। ঠিক নয় কি? তারা দুনিয়াতে হিন্দু হিসেবে পরিচিত ছিল না, বৌদ্ধ হিসেবে ছিল না, খ্রিস্টান হিসেবে ছিল না, মুসলমান হিসেবে পরিচিত থাকার পরেও হয়তো ওরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, আমার ভাইয়েরা কোরবানি দিয়েছে, দাড়ি রাখে, টুপি রাখে। এই জাতীয় লোকেরাই 73 ভিতরে 72 জন জাহান্নামী। এই কথাটা, এই ভাগটা কি আমার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যোগ বিয়োগটা কি বুঝে আসছে? হিসাবটা কি সহজ না অনেক জটিল? জটিল। জটিল না, জটিল হিসাব। আমি আশরাফি যদি 72 ভিতরে ঢুকে যাই, আমার এই ওয়াজ কোনো কাজে আসবে না। চেয়ারম্যান সাহেব যদি 72 ভিতরে ঢুকে যায়, চেয়ারম্যানগিরি কোনো কাজে। প্রিন্সিপাল সাহেব সভাপতি যদি 72 ভিতরে ঢুকে যায়, এই হুজুর রাগননি কোনো আপনারা আমার ভাইয়ের কোনো কাজে। মহসিন ভাই মাদ্রাসার সভাপতি, কি মাতবার কথা বুঝেন নাই? হ্যাঁ, যদি 72 ভিতরে ঢুকে যায় কোনো কাজে। আমি আশরাফি সারা দেশে ওয়াজ করি, দেশের পরিচিত একজন আলোচক। আল্লাহ মাফ করুক, আমরা যদি 72 ভিতরে ঢুকে যাই, এই ওয়াজ এই লক্ষ কোটি টাকার কোনো কাজ হবে না। তাহলে যে কোনো মূল্যে আমাকে 72 ভিতরে ঢুকা যাবে না, এক দলে থাকা লাগবে। রাজি আছি? ওই এক
দলে থাকতে গিয়ে যদি দল বাদ দেওয়া লাগে দল বাদ দিতে হবে, পীর বাদ দেওয়া লাগলে পীর বাদ দিতে হবে, জীবনও যদি চলে যায় জীবন দিয়ে হলো এক দলে থাকতে হবে। রাজি আছি? আল্লাহ তৌফিক দেন বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষের এই যে ৭৩ দলে ভাগ, মৌলিকভাবে এই ভাগটা আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে। আপনারা শুনে থাকবেন খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা। মুসলমানদের ভিতরে এই বৃহৎ গ্রুপগুলো তৈরি হয়ে আছে মধ্যপ্রাচ্যে। আমলকে কেন্দ্র করে নয়, আকীদা বিশ্বাসকে কেন্দ্র করে। আমাদের এই অঞ্চলেও মুসলমানদের ভিতরে মৌলিক আকীদাকে কেন্দ্র করে মুসলমানেরা মুসলমান নামধারী হওয়ার পরেও ওই ৭২ দলের ভিতরে ঢুকে আছে। যেমন আমাদের দেশে কারো কারো আকীদা, আমি উদাহরণ দিচ্ছি, আমি ফতুয়া দিচ্ছি না, যে গায়েবের একমাত্র মালিক আল্লাহ। এটা কি আমল না আকীদা? আকীদা। আপনাকে আমার কথা বুঝতেছেন? এটা কি আমল না আকীদা? আবার কারো কারো বক্তব্য হলো না আমাদের নবীও গায়েব জানে। এটা কি আকীদা বিশ্বাস? এটা কি আকীদা না আমল? বলুন তো, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গায়েব। এই কয়টা দল হইল? এটা কি আমলকে কেন্দ্র করে ভাগ হইল না আকীদাকে কেন্দ্র করে? এই ভাগটা কি ৫২৫ কোটি বেঈমানদের ভিতরে ভাগ হলো না মুসলমানদের ভিতরে? বুঝতেছেন? কারো আকীদা আল্লাহ হাজির এবং নাজির, সব জায়গায় তিনি আছেন, সব কিছু তিনি দেখেন। আবার কারো আকীদা নবীও হাজির, নবীও নাজির। এই যে দুইটা ভাগ হলো, এটা কি বিধর্মীদের ভিতরে ভাগ হলো না মুসলমানদের ভিতরে ভাগ হলো? দেখতেছেন? এখন আমাদের দেশের অনেকের মনে হয় আমি মুসলমান, আমি জাহান্নামে যাব কেমনে? রাসূল বলে গেছে মুসলমান নামধারী ৭২-৭৩ ভিতরে ৭২ জন কোথায় যাবে? জাহান্নামে। এবার আসলে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অবশ্যই বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল যাদের বিশ্বাস, যাদের আকীদা হযরত ঈসাই আল্লাহ। এরা কি হয়ে গেছে? একটু মনোযোগ দেন, তাহলে বুঝে আসবে, ভালো মজা পাবেন। এবার বলুন, হযরত ঈসার আম্মার নাম কি? মাশাআল্লাহ, ভালো জানেন। হযরত ঈসার আব্বার নাম কি? আব্বার নাম নাই না? আব্বা নাই? তাহলে আব্বা ছাড়াও আল্লাহ বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া, কাউকে সৃষ্টি করেছেন মা ছাড়া, কাউকে সৃষ্টি করেছেন মা বাবা দুজন ছাড়া, কাউকে সৃষ্টি করেছেন মা বাবা দুজনের মাধ্যমে। আল্লাহ সব পদ্ধতিতে মানুষ সৃষ্টি করে বুঝালেন, বান্দা সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। সৃষ্টি করার জন্য আমার কোনো মাধ্যমের প্রয়োজন নাই। সন্তানের জন্য সিলেট যাওয়ার কোনো প্রয়োজন নাই। মাজার সন্তান দিতে পারে না, দরগা সন্তান দিতে পারে না, দুর্গা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, বাবা ছিল না। এরকম ঘটনা আগেও ঘটে নাই, ঈসার পরেও ঘটে নাই। পৃথিবীতে এই জাতীয় ঘটনা ঘটেছে মাত্র কয়বার? বলুন তো, বাবাবিহীন পৃথিবীতে সন্তান হওয়া এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? এটা কি লৌকিক না অলৌকিক? এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে, এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে
পৃথিবীর খ্রিস্টানেরা যাদেরকে কোরআন বলেছে নাসারা, যাদের বর্তমান নাম হলো খ্রিস্টান, ওই পৃথিবীর খ্রিস্টানেরা মোট 5 দলে ভাগ হয়ে গিয়েছিল। কয় দল? আরো জোরে বলেন। এখন আমি পড়া দিব, একটু পরে ইনশাআল্লাহ পড়া নেব। এভাবে বলাতে রাগ করেন নাই তো? হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে পৃথিবীর খ্রিস্টানেরা মোট কয় ভাগ? জোরে বলেন। এই চশমা বলে নাই, 5 ভাগ। এই 5 ভাগের ভিতরে 4 ভাগ সরাসরি জাহান্নামী, 1 ভাগ মাত্র জান্নাতি। প্রথম ভাগের বক্তব্য হলো, প্রথম দলের বক্তব্য হলো, এই বক্তব্য শোনার আগে বলেন নাউজুবিল্লাহ। এই প্রথম দলের বক্তব্য হলো হযরত ঈসার যেহেতু বৈধ বাবা নাই, এই জন্য ঈসা অবৈধ। জোরে বলেন। ওরা বলে হযরত ঈসা বৈধ না অবৈধ? অবৈধ। বলেন। ও কথা বলে না কেন? প্রথম দলের বক্তব্য হযরত ঈসা বৈধ না অবৈধ? দল মোট কয়টা? গেল কয়টা? দ্বিতীয় দলের বক্তব্য হলো ঈসা যেহেতু বাবাবিহীন দুনিয়াতে এসেছেন, ঈসার যেহেতু বাবা নাই, সুতরাং ঈসা খোদা না হইয়া পারে না। যার বাবাবিহীন আসার যোগ্যতা আছে, এ খোদা না হইয়া পারে না। সুতরাং এই দলের বক্তব্য হলো ঈসা নিজেই খোদা। দল মোট কয়টা? গেল কয়টা? আর আছে 3টা। তৃতীয় দলের বক্তব্য হলো কয় ঈসা খোদা না, তবে খোদার ছেলে। দল মোট কয়টা গেল? 4 নম্বর দলের বক্তব্য হলো ওরা কয় খোদা 1 2 জন বানায় লাভ নাই, খোদা মোট 3 জন। খোদা মোট কয়জন? 1 হলো আল্লাহ, 1 হলো ঈসা, 1 হলো মারিয়াম। যে মহিলা স্বামীবিহীন পেটে সন্তান নিতে পারে ও খোদা। তাদের কাছে লেডিস খোদাও। এদের বক্তব্য হলো ঈসা 3 খোদার 1 খোদা। ঠিক আছে কথা? দল মোট কয়টা? গেল কয়টা? পঞ্চম দলের বক্তব্য হলো ঈসা অবৈধ নয়, ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর ছেলে নয়, ঈসা 3 খোদার 1 খোদা নয়, বরং ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর রাসূল। এবার বলুন তো হযরত ঈসাকে কেন্দ্র করে পৃথিবীর খ্রিস্টানেরা কয় দল? আরো জোরে বলেন। 1 অবৈধ। সবাই জবাব না দিলে কেমন লাগে? 1 2 ঈসা নিজেই আল্লাহ, তাও তো বলে নাই। দেখেন বুড়া বই রয়েছে কেমনে বলে না। দ্বিতীয় দলের বক্তব্য ঈসা নিজেই 3 আল্লাহর ছেলে, 4 3 খোদার 1 খোদা, 5 আল্লাহর বান্দা, আল্লাহ। এই পড়াটা একটু ভালোভাবে আদায় করেন, এরপর আমরা সামনে গেলে বুঝে আসবে ভালো। এবার বলুন তো হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে পৃথিবীর খ্রিস্টানরা কয় দল? আগে মনোযোগ দিয়ে শুনুন, আমি বলি এরপর আদায় করব। প্রথম দলের বক্তব্য হলো ঈসা অবৈধ, ঈসা আল্লাহ, আল্লাহর ছেলে, 3 খোদার 1 খোদা, ঈসা আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। জবাব পাওয়া যাবে? কয় দল? 1 অবৈধ। আল্লাহর বান্দা এবং আগে থেকে একটু বাড়ছে কিন্তু পুরা। হ্যাঁ, স্টাডি চলছে। আমার ভাইয়েরা, যেই প্রথম দলের বক্তব্য হলো ঈসা অবৈধ, এদের ঈমান আছে না নাই? যারা আল্লাহর নবীকে অবৈধ বলতে পারে, এরা যে বেঈমান এটা বুঝাবার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। এদের ব্যাপারে বক্তব্য দেওয়ার কোনো রুচি আমাদের নাই। বলুন তো যারা বলে হযরত ঈসা অবৈধ, নাউজুবিল্লাহ, এরা কি ঈসার পক্ষের লোক না বিরোধী লোক? এটা কি বলতে পারেন না? পক্ষের না বিরোধী? কত % বিরোধী? কত আনা বিরোধী? 16 আনা। এবার মাঝখানে 3টা দল। এই 3টা মাঝখানে না, এদিকে একটা, এদিকে একটা। এই মাঝখানে 3টা দলের মাঝে প্রথম দলের বক্তব্য হলো ঈসা নিজেই আল্লাহ, আল্লাহর ছেলে, 3 খোদা। এ বলুন তো এই 3টা দল ঈসার পক্ষের লোক না ঈসার বিরোধী লোক? এই জায়গায় ঝামেলা। এটা বুঝাবার জন্যই আমার এই আলোচনা। এই 3টা দল ঈসার পক্ষে।
প্রথম দলটা যেভাবে 16 আনা ঈসার বিরোধী, মাঝখানে তিনটা দল 16 আনা ঈসার পক্ষের লোক, 100 আনা ঈসার পক্ষের লোক। এরা ঈসাকে ঘৃণা করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে বলে ফেলেছে ঈসা অবৈধ। আর এরা ঈসাকে ভালোবাসতে গিয়ে, অতি ভালোবাসা দেখাতে গিয়ে, অতি ভক্তি দেখাতে গিয়ে কেউ বলেছে ঈসাই আল্লাহ, কেউ বলেছে আল্লাহর ফোলা, কেউ বলেছে তিন খোদার এক খোদা। এবার বলুন তো, এই তিন দল ঈসার পক্ষের লোক না বিরোধী লোক? কত পার্সেন্ট পক্ষের লোক? কত আনা পক্ষের লোক? হ্যাঁ, বুঝে আসছে আপনাদের কথা? এরা ঈসার জন্য দেওয়ানা, হ্যাঁ, ঈসার জন্য পুরা পাগল। এদেরকে বলা হয় আশিকি ঈসা। এদের নাম কি? আরো জোরে বলেন, এদের নাম কি? হযরত ঈসা সাধারণ মানুষটা রাসূল। এই জন্য ওই সময় তিন দলের নাম ছিল আশিকে রাসূল। বর্তমান সময়ে তো আশিকে রাসূল আছে, আছে না নাই? এই তিন দলের নাম কথা বলে না কা? আশিকে ঈসা, আশিকে রাসূল। এরা হযরত ঈসাকে এত ভালোবেসেছে, জীবন দিতে রাজি ঈসার জন্য। ভালোবাসতে গিয়ে বলে ফেলেছে, যে ব্যক্তি বাবা ছাড়া আসতে পারে সে খোদা না হইয়া পারে না। এরা বলেছে খোদার ছেলে না হইয়া পারে না। এরা বলেছে তিন খোদার এক খোদা না হইয়া পারে না। এই তিন দল নিজেকে আশিকে ঈসা বলে, নবীর প্রেমিক বলে, আশিকে রাসূল বলে। এবার আসুন, যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, এদের ব্যাপারে আল্লাহর রায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকে ঈসা, আশিকে রাসূল প্রথম দলের ব্যাপারে বলেন 72 নম্বর আয়াতে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা ঈসা, মারইয়ামের ছেলে ঈসাকে আল্লাহ বলে, আল্লাহ বলে, এরা বেঈমান, এরা কাফের। জি, কথা কয় না? এরা নিজেদেরকে কি বলে? আশিকে রাসূল। আর আল্লাহ কত কি নাই? আমি মোর বুঝতে পারছি না আপনাদেরকে। এই দলটা নিজেদেরকে কি মনে করে? নবীর পক্ষের না বিরোধী? কত পার্সেন্ট পক্ষের? এরা মনে করে আমরাই এই যুগে একমাত্র ঈসার ঠিকাদার, ঈসার জন্য ফেদা, জীবন দিতে রাজি। আর আল্লাহ কত ঈমানই নেই, গিরা দিছেন। আশিকে রাসূল মোট কয় দল? তাহলে এক দলের ব্যাপারে পাইছেন ঈমান মজবুত না ঈমানই নাই? এবার দ্বিতীয় দলের বক্তব্য হলো হযরত ঈসা আল্লাহর ছেলে। এবার আসেন এই দলের ব্যাপারে আল্লাহ কি কয়। সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 30 নম্বর আয়াতে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। মাঠে আছেন আপনারা? সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের কোনো দলিল ভিত্তিক কথা নয়, বরং এটা তাদের মন গড়া কথা। শেষ ভাগে আল্লাহ পাক বলেন, কাতালাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, তাদেরকে আল্লাহ ধ্বংস করুক। নাউযুবিল্লাহ। আর জোরে বলার নাউযুবিল্লাহ। কোন ইমানদার ধ্বংস হওয়া কি আল্লাহ কামনা করে? তাহলে এই দ্বিতীয় দল যারা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে, ঈমান আছে না নাই? আশিকে ঈসা মোট কয় দল? ঈমান থাকলো কয় দলের? এই দুই দলের নাই তো? ঈমান যে গেছেও টেরও পায় নাই, না বলেই চলে গেছে। বাকি থাকলো তিন খোদা। এবার সূরা মায়েদার 73 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, লাকাদ কাফারা। আগের আয়াতে বলেছেন লাকাদ কাফারা, যারা বলে ঈসা আল্লাহ ওরা কাফের। এবার 73 নম্বর আয়াতে বলেন লাকাদ কাফারা, অবশ্যই কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিন খোদার এক খোদা, বাকি এক খোদা ঈসা আর এক খোদা মারিয়াম। এই কথা যারা বলে তারাও কি? কাফের।
এবার বলুন তো আশিকে ঈসা কয় দল, আশিকে রাসূল কয় দল? এই তিন দলের মাঝে কয় দলের ঈমান আছে? হ্যাঁ, এটা আপনাদের এলাকার হুজুরের ফতুয়া? কার ফতুয়া? এই ফতুয়ার বিরুদ্ধে মন্তব্য করলেও সেও বেঈমান। এই ফতুয়ার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। এবার বলুন তো এরা কি নিজেদেরকে বেঈমান মনে করে, না একমাত্র তারাই নবীর লোক মনে করে? এরা নবীর অর্ধেক ভক্ত মনে করে না, মনে করে আমাদের মতো নবীর পক্ষের লোক এই এলাকায় আর আল্লাহ কি নাই? আসেন মাঠে আপনারা? আরো থাকা যাবে আধা ঘন্টা? হ্যাঁ, থাকা যাবে তো আধা ঘন্টা? হ্যাঁ, আচ্ছা, আপনি আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার এই তিন দল কি জান্নাতি না জাহান্নামী? প্রথম দল যারা বলেছে ঈসা অবৈধ, জান্নাতি না জাহান্নামী? এই তিন দল। আচ্ছা বলুন তো প্রথম দলটা জাহান্নামী হয়েছে ঈসার পক্ষে থেকে না বিরোধিতা করে? আর মাঝখানে তিনটা দল জাহান্নামী হয়েছে পক্ষে থেকে না বিরোধিতা করে? তো উল্টা হইল কেমনে? বিরোধিতা করে জাহান্নামী হয়েছে সেটা বুঝলাম, এটা মানলাম, কিন্তু পক্ষে থেকে জাহান্নামী হবে কেন? তাহলে বোঝা গেল এই পক্ষে থাকাটাকে শরীয়ত সাপোর্ট করে না। ভালোবাসার একটা কি আছে? একটা সীমানা। সীমানার ভিতরে থেকে ভালোবাসার নাম ঈমান। যে ভালোবাসার সীমা ক্রস করে ফেলবে এর নাম ফাইজলামি। এর নাম কি? এর নাম বেঈমান। চেয়ারম্যান সাহেব, ওই যে আমরা ছোটবেলা খেলতাম, দাগের বাইরে গেলে জল্লা কইত, এরকম একটা খেলা আছে। হ্যাঁ, কি এটা? দাগটা বাহিরে গেলে জল্লা। এই সামান্য একটা খেলা যেটাতে কোনো সোয়াব টোপ নাই, এটাতে যদি দাগ মাগ একটা ব্যাপার থাকে, ইসলামের ভিতরে কোনো দাগ মাগ নাই মনে হয়? হ্যাঁ, আছে। তাহলে ইসলামে ভালোবাসার দাগ ক্রস করলেই সে বেঈমান। সে প্রিন্সিপাল হোক, আবু নসর আশরাফি হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, নেতা হোক, পীর হোক, দাগ ক্রস করবে বেঈমান। ঠিক আছে কথা? এবার বলুন তো জাহান্নামে কি শুধু তিন দল না চার দল? এক দল বেঈমান হলো ঈসার বিরোধিতা করে, বাকি তিন দল বেঈমান হলো পক্ষে থেকে। তাহলে জাহান্নামী হওয়ার ক্ষেত্রে চার দল এক, বেঈমান হওয়ার ক্ষেত্রে পক্ষে যারা ছিল, বিরোধিতা যারা করেছে সব। এবার এই সব দলের সম্মিলিত রায় হলো পঞ্চম দলের বিরুদ্ধে কয় এগুলো ওয়াহাবি। ওরে কথা কয় না, ঠিক কিনা? এই তিন দল আশিকে রাসূলের রায় হলো এরা যদিও দল তিনটা আলাদা করে, আলাদা আলাদা দল, কিন্তু পঞ্চম দলের বিরুদ্ধে সব ঐক্যমত। সব ঐক্যমত বলে এটা হলো ওয়াহাবি। পঞ্চম দল কি? কথা বলে ডাকা। আমরা ঈশ্বরে আল্লাহ কইয়া জোপাই না, এগুলো মনে করে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এগুলো ওয়াহাবি। এগুলো কি? এই বুড়া অনেক বুঝে দেয় এই মাঝখানে এরকম আমরা ঈশ্বরে আল্লাহর ফোলা কইয়া জোপাই না, আর এগুলো মনে করে আল্লাহ রাসূল। আর এরকম আমরা তিন খোদার এক খোদা কইয়া জোপাই না, এটা মাত্র বলে আল্লাহ। সুতরাং এই আশিক রাসূল তিন দলের সম্মিলিত রায় হলো এই পঞ্চম দল কি? এরা নবীর দুশমন। এরা কি? কথা কয় না কা? এদের এখন ফতুয়া শুনেন। এই তিন দলের ফতুয়া হলো এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সাথে বিয়ে শাদী জায়েজ হবে না, এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এরা যদি কোনো মসজিদে ঢুকে তাহলে 100 বালতি পানি লাগবে মসজিদ পরিষ্কার করার জন্য। এই জাতীয় ঘটনা সমাজে আছে না নাই? কথা বলে সমাজে আছে না নাই? এবার বলুন তো যাদেরকে ওয়াহাবি বলে, সমাজে গালি দেয়, নবীর দুশমন, এগুলোর সালাম জায়েজ নাই, এগুলোর এটার ঈমান আছে না নাই? হ্যাঁ, আর এদের এখন এ হইছে একজন, এ হইছে কয়জন? তিনজন। আবার লগে এও বাতাস দেয়, এও কি দেয়? সুতরাং এই সাইরে দরের লগে এটা কি করে না, কুলা না। এই জন্য এরা সমাজে কি হয়ে রয়েছে? ছোট হয়ে রয়েছে। আমি কি কথা বুঝতে পারছি? এখন এদের পুরা শরীর হচ্ছে কালো, নাম রাখছে সুন্দর আলী, নাম রাখছে কি? এদের ঈমানই নাই। আমরা আশিক রাসূল, আমরা একমাত্র এই দেশের নবীর পক্ষের লোক। মাঠে আছেন আপনারা?
এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই ঘটনা গত বছরের, যে না এই হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে যে 5 ভাগ হয়েছে, এরা কি গত বছর হয়েছে? 100 বছর আগে, ওকে 1400 বছর আগে। হযরত ঈসা আমগো নবীর আরো হাজার হাজার বছর আগে, তাহলে হাজার হাজার বছর আগের ঘটনা। এবার বলুন তো দেখি, হাজার হাজার বছর আগের এই ঘটনা এই লেটেস্ট যুগে, আধুনিক যুগে, ডিজিটাল যুগে এই আপনাদের রাগদল মানুষের কাছে এটা আল্লাহ কেন শুনিল? কোন দরকার আছে না? আন্দাজে শুনেছে আল্লাহ। কি দরকার? হযরত ঈসাকে অতি ভালোবাসা বাসতে গিয়ে যেভাবে মানুষরা বেঈমান হয়ে গিয়েছে, বিশ্ব নবীকেও ভালোবাসতে গিয়ে বেশিরভাগ অতি ভালোবাসতে গিয়ে কি হয়ে যাবে? সুতরাং আল্লাহ সতর্ক করছেন, শোনো, হযরত ঈসাকে অতি ভালোবাসা দেখাতে গিয়ে খ্রিস্টানেরা যেভাবে বেঈমান হয়ে গিয়েছে, তোমরাও শেষ নবীকে অতি ভালোবাসা দেখাতে গিয়ে বেঈমান হইও না, সতর্ক হও। ঠিক আছে কথা? এখন বর্তমান সমাজে এরকম আশেকে রাসূল আছে না নাই? এই আশেকে রাসূল 525 কোটির ভিতরে না 175 কোটির ভিতরে? রাসূলের হাদিস অনুযায়ী 175 কোটি মোট কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? 73 ভিতরে 72 ভাগ, 1 ভাগ। তবে একটা শুভ সংবাদ হইল যে 73-এ প্রতি 73-এ 72 জন জাহান্নামী, এগুলো অজ্ঞ বাংলাদেশে না, এগুলো সব সৌদি আরব। প্রতি 73-এ যে 72 জন জাহান্নামী, এটি সব পাকিস্তান, এটি বাংলাদেশে নয়। বাংলাদেশ সব সব জান্নাতি। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা রায় দেন, সবাই মিলে একটা গণভোট দিয়ে এলাম তো আছে। আচ্ছা, একটু সবাই মিললে একটা চেষ্টা করে এটা অন্য দেশে পাঠাই দেন না, যদি ওই দেশে সব আমগো দেশও নাই। বাংলাদেশে আছে, আছে। আমার ভাইয়ারা, আশেকে ঈসারা যেভাবে 3 দলের 3 আকীদা, কিন্তু ঈমান হারার ক্ষেত্রে 3 দল এক। এদের আকীদা ছিল ঈসা আল্লাহ, এদের আকীদা ছিল আল্লাহর ছেলে, এদের আকীদা ছিল 3 খোদার 1 খোদা। বর্তমান পৃথিবীর আশেকে রাসূলরাও সব আকীদা এক নয়, এক এক দলের আকীদা এক এক রকম, কিন্তু হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে সব। কথা বলেন, সব। বর্তমান পৃথিবীর আশেকে রাসূল এক দলের আকীদা হলো, বলবো, আহমদের মিম তুলে ধরে মন, দেখবি সেথায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ বলবেন? বুঝেন নাই তো, এই কারণে নাউজুবিল্লাহ বলবেন না, কি বলবেন? আমাদের আল্লাহর এক নাম কি? আহাদ। আহাদ কার নাম? আল্লাহ। আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ কার নাম? আল্লাহ। আহমদ কার নাম? আল্লাহ। আমাদের রাসূলের এক নাম হলো আহমদ, এক নাম হলো মুহাম্মদ, আর এক নাম হলো আহমদ। ওয়া ইসমুহু আহমদ। আল্লাহর এক নাম হলো আহাদ, আমাদের রাসূলের এক নাম হলো আহমদ। এবার বলুন, আহমদ লিখতে মিম আছে না নাই? আহাদ লিখতে কি মিম আছে? আহলে কি বলে এটাকে? আশেকে রাসূলের এক দলের বক্তব্য আকীদা হলো, আহমদ লিখতে যে মিমটা, এই মিমটা যদি সরায়া দাও তাহলে দেখবা আহমদ আহাদ হয়ে গেছে। তার মানে ওদের আকীদা হলো যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ। ঈমান আছে না নাই? এখন হেরে যে আমরা আশেকে রাসূল, কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আবার শুনুন, তথাকথিত আশেকে রাসূলদের এক দলের বক্তব্য হলো, আহমদের মিম তুলে ধরে মন, দেখবি সেথায় বিরাজ করছে আহাদ নিরঞ্জন। আপনারা বললেন নাউজুবিল্লাহ, অথচ ওরা যখন মাহফিলে সুরেলা কণ্ঠে টান মারে, পাবলিক লাফায়। কথা কয় না? ঠিকই না? আমার ভাইয়ারা, ঈমান আছে না নাই? জোরে বলেন। এবার আরেক দলের বক্তব্য হলো, এক দলের বক্তব্য শুনছেন,
এবার আরেক দলের বক্তব্য বলল, আমগো নবী গায়েব জানে না, এটা হতে পারে না। জানে, এই কথা কয় না কা? আমগো নবী। এবার আল্লাহ কি বলেন? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী হে বিশ্ববাসীকে আপনি বলে দিন, तमाम জগতে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। আল্লাহ বলে জানে না আমি ছাড়া আর কেউ। সভাপতি সাহেব কয়, মাদ্রাসার কমিটির সভাপতি কয়, আমগো নবী গায়েব জানে না, হতে পারে না, তেও হবি। ওরে কথা কয় না ঠিক কি না? যেতে কোন নবী গায়েব জানে না, এতে আর ঠিক। ওরে কথা কয় না ঠিক কি না? মানে তার গাছ জোর আছে, এতে কত কি দিছে? ঈমান আছে না নাই? ওরা নিজেদেরকে মনে করে আশিক রাসূল। আল্লাহ কয় কি নাই? আরো জোরে বলেন কি নাই? হ্যাঁ ওগো সালানে নাই। লাভ দিয়েন না, টের পাওয়া যাবে হাসরের ময়দান। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আজ আমাদের কথাগুলোকে খারাপ লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা নিশ্চিত, আমরা নিশ্চিত, আমরা নিশ্চিত যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমির দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা যেদিন মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, সূর্যের প্রখরতা মানুষগুলো যেদিন ঘামের ভিতরে ডুববে আর ভাসবে, সারা পৃথিবীর মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে রব উঠাবে, আমার ভাইয়েরা অতীন হলেও বুঝে আসবে এই কথাগুলোই সঠিক ছিল। এবার আশিক রাসূল আরেক দলের বক্তব্য শুনবেন, একটা দুইটা না, এরকম হাজার হাজার, কয়টা? আরেক দলের বক্তব্য হলো আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া বসে আছে আজমিরে টুনটুনা টুনটুন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা হলো সমাজের আশিক রাসূল। এরা কি? আর আপনারা সব নবীর দুশমন। কি কয় এগুলো? আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ গেলেন, মানে আল্লাহর কোনো কাম নাই, আল্লাহ রিটায়ারমেন্টে গেছে। নবীর ধন খাজা পাইয়া, নবীও এখন আর কিছু, এখন যদি কিছু পাইতে হয় খাজায় যাও, গাঁজা খাও। সমাজে এদের নাম হলো আশিক রাসূল। ঈমান আছে না নাই? যাদের ঈমানই নাই ওরা হয়ে গেল সমাজের ইসলামের ঠিকাদার। কথা বলেন ঠিক কি? রাগ করতেছেন না তো? একটা সময় সমাজে মুরগা চুরি হইতো, ডাব চুরি হইতো, এখন তার চেয়ারম্যান সাহেব এগুলো নেই। এখন আল্লাহর মেহেরবানি সব চুরিও উপরে গেছে গা। কথা কয় না ঠিক কিনা? মুরগা চুরি করে লাভ কি? ডাব চুরি করে এক খোঁচায় 4000 কোটি টাকা। কথা কয় না ঠিক? আমার ভাইরা, যে ডাব চুরি করে, মুরগা চুরি করে, ধরে নেন একটা লোক চুরিতে ধরা পড়লো, ধরা পড়ার পরে সমাজে সে কি ভালো হিসেবে সম্মান পাবে, নাকি মানুষ তাকে খারাপ নজরে দেখবে? অথচ সে চুরি করছে কি? একটা ডাব, একটা মুরগা। যতদিন সে বেঁচে থাকবে অতদিন সমাজের কোন লোক তাকে শ্রদ্ধার নজরে দেখবে না। যেদিন মরে যাবে সেদিনও তাকে ঘৃণা ভরে মানুষ মাটির নিচে ঢুকাবে। অথচ সারা জীবন হয়তো চুরি করছে 500 টাকা, হয়তো সারা জীবনে সে একবারে কি করছে, অভিজ্ঞতা নাই, এই চুরিতে কি করে লেছে, ধরা খাইয়ে লেছে, খাইয়া সারা জীবনের জন্য এমন সিল পড়ছে। ঠিক আছে কথা? এবার বলুন তো দেখি, এই চোর যে মাত্র জীবনে একবার চুরি করলো, 500 টাকা চুরি করলো, একে কোনো মানুষ কি কোনো হাদিয়া দিবে, সম্মান করবে? তাকে কি দাওয়াত দিয়া কোনো স্টেজে উঠাবে? তার বক্তব্য কেউ শুনতে চাইবে? একটু আগে আপনাদেরকে শুরুতে বলেছিলাম 525 কোটি বেঈমানের
বেঈমানের সংখ্যা, ওদের টাকা পয়সা, ওদের ক্ষমতা এক পাল্লায়, আর একজন ইমানদারের ইমান এক পাল্লায়। কোনটা সম্পদের দাম বেশি? তাহলে 500 টাকার মুরগির দাম বেশি না ইমানদারের ইমানের দাম বেশি? তুলনা চলে? তুলনা চলে? 500 টাকার মুরগি যে চুরি করলো সে কোনোদিন হাদিয়া পায় না, সম্মান পায় না। কিন্তু বর্তমান পৃথিবীতে লেবাসধারী, পাগড়িধারী, টুপিধারী আমার ভাইয়েরা, ভণ্ড আলেমেরা, ভণ্ড পীরেরা, ভণ্ড নেতারা লক্ষ লক্ষ মানুষের মহামূল্যবান ঈমানটা চুরি করে নিয়ে যায়। কথা বলে ঠিক নয় কি? কিন্তু যে লোকটা সমাজে মুরগি চুরি করে, পার্থক্য হলো ওই লোকটা কোনোদিন কারো সম্মান পায় না, সালাম পায় না, হাদিয়া পায় না। কিন্তু যে লক্ষ লক্ষ মানুষের ঈমান চুরি করে সে কিন্তু প্রধান বক্তা হিসেবে মাহফিলে দাওয়াত পায়। তারে মানুষ গরু দেয়, ছাগল দেয়। কথা কয় না ঠিকই না? মানুষ তার জুতা বহন করে, তার সাথে গায়ে লাগে গেলে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইরা? অথচ যেই লোকটা শুধু চোর নয়, যেই লোকটা মাহফিল স্টেজে এসে লক্ষ লক্ষ মানুষের ঈমান চুরি করে নিয়ে গেল, ও চোর নয়, ও ডাকাত হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল। ও কারো কাছ থেকে সালাম পাওয়ার কথা ছিল না, ও সমাজে কারো সম্মান পাওয়ার কথা ছিল না। এখন দেখা যায় এ দেশের মুসলমান মাহফিলে তাকে প্রধান মেহমান করে দাওয়াত দেয়, 50,000 টাকা হাদিয়াও দেয়। কত? খুব ভদ্রতার সাথে দেয়, হুজুর কিছু করতে পারি নাই, হুজুর দোয়া করে। তার মানে আমি 50,000 টাকা আপনার দিছি, আপনি এই 1 ঘন্টা ওয়াজ করে আমগা এলাকার সবারই বেঈমান বানায় চলে যান। কথাটা এরকম না হুজুর? যে আমি কত দিছি আপনারে? 50,000 টাকা দিছি, আপনার কাজ হইল যে আপনি আমগা এলাকার সবার বেঈমান বানায় আপনি যান। তার মানে বেঈমান বানাবার জন্য এখন আমরা কি দেই? যারা সমাজে ডাকাত হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল, সমাজে যাদের কোন জায়গায় জায়গা হওয়ার কথা ছিল না, এই জাতীয় লোকের এখন ভণ্ড পীর, ভণ্ড আলেম, লেবাসধারী আলেম হইয়া ইসলামের বড় বড় কথা বলে মাহফিলে দাঁড়াইয়া। আমার ভাইরা, আমি কি পার্থক্যটা বুঝাতে পেরেছি আপনাদের? কি অবাক করা কথা, আমি ঈমান চুরি করি আর আরেকজন লোক একটা মুরগি চুরি করলো। আপনারা আমাকে প্রধান মেহমান করে দাওয়াত দিয়ে ইজ্জত দিলেন, টাকা পয়সা দিলেন, হাদিয়া দিলেন, সম্মান করলেন, গাড়িতে উঠানোর পর্যন্ত কত ভদ্রতার সাথে হুজুর। আর ওই মুরগি চুরি করলো মাত্র 500 টাকা। খুব খারাপ। কিছু ঢুকে মাথায়? এই জাতীয় ঈমান চোর, ঈমান ডাকাত সমাজে কি একজন দুইজন না হাজার হাজার? এদের বিরুদ্ধে কথা বলবে কে? এখন আমরা যারা হক্কানি আলেম হিসেবে পরিচিত মনে করি, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি, ওরা নিজেদের ভিতরে ঝগড়া করিতে সময় পায় না, এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবে কখন? কথা বল ঠিক নয় কি? আমরা নিজেরা এখন মারামারি করি তো কি পাই না? সময় পাই না। আল্লাহ তুমি আমাদের জাতিকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। যত পাপে, যত অপরাধে আমরা নিমজ্জিত, কয়টা অপরাধ আর প্রকাশ পায়? যে অপরাধগুলো প্রকাশ পায় তার কোটি কোটি গুণ অপরাধ চাপা। আল্লাহ পাকের খাস মেহেরবানি, না হয় কওমে লুতের মতো মাটি চাপা দিয়ে কবে যে ধ্বংস করে দিত। আমার ভাইয়েরা, নবী গায়েব জানে, এটা বললেই যদি নবীর ইজ্জত বাড়ে, এটা কত হইল? দলিল দেখি, এই দলিলটা দিত আমার খুব বিবেকে বাদে, এরপরও বলি। পাবলিকরে এভাবে বুঝায়, দেখেন আমাদের বাংলাদেশ সরকার বিদেশ থেকে দামি দামি কিছু আনছে, কুকুর, ওই যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো, আমি নিজে শুনেছি ক্যাসেটে। এক একটা কুকুরের পিছনে সরকারে কি হয়? লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এদেরকে প্রশিক্ষণ দেয়, বড় বড় কোনো সমাবেশে আগে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদেরকে দিয়ে নিয়ে কি করে? চেক করা।
যদি কোনো এক জায়গায় মাদক ঢুকে থাকে কুকুর বলে দেন। বলতে পারে, যদি কোথাও অস্ত্র থাকে কুকুর। তো এই কথা বলে বা পাবলিকদেরকে বলতেছে, দেখেন একটা কুকুর গায়েব জানে আর এক নবী বলে জানে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মানে এই উদাহরণটা আমি দিতে গিয়ে আমার কি লাগছে, কাকে বুঝাবেন? আমাদের নবীর ইজ্জত আছে না নাই? কি ইজ্জত আল্লাহ পাক আমাদের নবীকে দিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমরা যে পড়ি বালাগাল উলা বিকামালিহি, এটা কোনো দুরুদ নয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা নবীর শান এক সুন্দর নাত। তিনি লিখেছেন, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও নবী, আমাদের মতো যোগ্য লোকেরা অপবিত্র জবানে আপনার কথা কি বলবো, আপনার ইজ্জতের কথা, তবে এতটুকু বলতে পারি, আল্লাহর পরে যত ইজ্জত যত সম্মান সব আপনার। আমাদের নবীর মর্যাদা আছে না নাই? আল্লাহর উপরে। বাকিরা যে বলেন আল্লাহর উপরে, আল্লাহর সমান না আল্লাহর পরে? আরো জোরে বলেন আল্লাহর পরে, কিন্তু তামাম মাখলুকাতের উপরে। আল্লাহু আকবার। নবীর ইজ্জত আছে না নাই? সাহাবায়ে কেরামের ইজ্জত, হক্কানি পীর মাশায়েখের ইজ্জত, মা বাবার সম্মান আছে না নাই? আলেম ওলামার সম্মান আছে না নাই? সব কি এক রকম না স্তর আছে? আরো জোরে বলেন স্তর আছে না নাই? নবীর প্রশংসা অবশ্যই আছে, তবে আল্লাহর উপরে নয়, আল্লাহর সমান নয়। আমরা নিচে বলবো না, বলবো আল্লাহর পরে। আল্লাহর পরে তামাম মাখলুকাতের উপরে। আল্লাহু আকবার। খালেক কয়জন? স্রষ্টা কয়জন? তিনি কে? তিনি ছাড়া যা আছে সব সৃষ্টি, সব মাখলুক। এবার বলুন তো, খালেকের দাম বেশি না মাখলুকের দাম বেশি? ওরা কি বলে এগুলো? ওরা কি বলে? শুরুতে মাঝখানে এক জায়গায় বলেছিলাম, এক দলে থাকার জন্য জীবনটা চলে গেলেও ওই দলে থাকা লাগবে, দলটা বাদ দেওয়া লাগলো ওই এক দলে থাকা লাগবে, পীরকে বাদ দেওয়া লাগলো ওই এক দলে থাকা লাগবে। কিন্তু দেখা যায় যখন দেখবো আমার ঈমানের সাথে আমার দলের সংঘর্ষ, তখন আজীবন কইরা আইছি, না করি কেমন? কথা কয় না, ঠিক কিনা? যখন দেখা যাবে এক দলে থাকতে গেলে, আমি ঈমানটা রক্ষা করতে গেলে আমার পীরের সাথে একটু সংঘর্ষ, ভালোই তো দেখা যায়, কি সুন্দর টুপি দাড়ি জুব্বা টুবা, না ভালোই থাক, আশরাফি তো কইবে, ঠিক আছে কথা। এবার কাকে দিয়ে উদাহরণ দিতাম? সব বড় বড় হুজুররা কারে দিয়ে উদাহরণ দিল? আমরা দিয়ে দিই, আপনি আবার রাখবেন না, ঠিক আছে কথা? আপনি সোজা বইয়েন। আমরা ছোটবেলায় পানিতে ডুব দিতাম, দিতেননি পানিতে ডুব? তো ডুব খেলা খেলতাম কেমনে? হেও ডুব দেয়, আমিও কি দিই, ডুব দিই। একটা লোক ডুব দিয়া 1 মিনিটের বেশি তো থাকতে পারে না। তখন করতাম কি, ছোটবেলায় একটু পরে উঠে দেখতাম হে উঠছে কিনা, যখন দেখতাম যে হে উঠে নেই, আবার কি দিতাম। তো একটু পরে উনি তো আবার কি দিত, উঠে দেখতো যে আমি উঠিনি, আবার ডুব দিত। এরকম করতেন, শয়তানি আগের থেকে করতেন। এখন উনি পানিতে ডুব দিছেননি? কন দিছি, জোরে কন। পানিতে ডুব দিছে, ডুব দিয়ে উনি বড় জোর থাকতে পারবে 1 মিনিট। উনি যে পীরের মুরিদ, 1 মিনিট এখনো যায় নাই, উনি কিন্তু পানির নিচে। আপনারা শুনতেছেন আমার কথা? 50 সেকেন্ড পরে উনি যে পীরের মুরিদ, ওই পীরের প্রতি ওনার এত ভক্তি, এত শ্রদ্ধা, যে পীর সাহেবের সাথে হাত মিলাইতে পারলে মনে করে আল্লাহ আল্লাহ, আমার জীবন কি, আমার জীবন ধন্য। পীর সাহেব যদি একটু মাথা এইভাবে মুছা দেয়, কয় পুরা 14 গোষ্ঠী শেষ, জান্নাতে সফল। কথা কয় ঠিক কিনা? এমন শ্রদ্ধার পীরে পানির নিচে ওনারে মসাবা করে নাই, মাথায় শুধু বুলাই দেয় না, একদম বুকের সাথে মিলে চেপে ধরছে। কোথায়? কারে ধরছে? মুরিদের। কয় মিনিট পরে? উনি আর থাকতে পারবে কয় সেকেন্ড? 10 সেকেন্ড।
এখন এই 10 সেকেন্ড বাকি থাকতে ওনার সবচেয়ে শ্রদ্ধার, পৃথিবীতে এত শ্রদ্ধা উনি আর কারোর করে না। ওই ফিরে কি শুধু হাত মিলেছে? একদম বুকে নিয়া, যে পীরের হাতের স্পর্শ পাইলে ওনার পুরো জীবন সার্থক, ওই পীর এখন ওনার কোথায় আছেন? আপনারা দেখেন, যাইেন না, আছেন? এবারে ওনার জিগে আপনারা থাকেন। এবারে পীর, আপনি এখন পীরের কোথায়? বুকে। এখন 10 সেকেন্ড পরে তো আমরা রু যায় যায়। এখন কি আপনি পানির উপর উঠার জন্য ফিরে ধাক্কা দিবেন নি? কয় দিব? কয় ধাক্কাইতে পারেন? হ্যাঁ, পিসাবে ধাক্কা দিবেন নি? কি লেখা দিবেন? বুঝতেছেন না আপনারা? এখন উনি ফিসাবে ধাক্কা দিছে, কিন্তু ফিসাব তো পরের বাড়িতে খাইয়া এমন শক্তি, ধাক্কা কি হয় না। এবার কিল দিবেন নি? কিলো দিবেন, ঘুষিও দিবেন, চোখ টোক ছাইয়া দিবেন না, জিয়ানো ফান এনে দিবেন। তবে শুধু হাত ব্যবহার করবেন, ফাও দিতেন না, সমানে চলবো। মানে হাত পাও কি লাঠি গুতা যা আছে, যে কোনো মূল্যে আমার ফিসাব থেকে আছেন আপনার মাঠে। উনি নিজে কইছে কিল টিল যা আছে সব দিব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পীরকে শ্রদ্ধা করে পীরের চাপা খেয়ে যদি উনি বসে থাকতেন, কি যাইতো? রুহ যেত, জীবন যেত। ঠিক নয় কি? বলুন তো, রুহের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো জোরে বলেন। একটা ব্যক্তির রুহ চলে যাওয়া আর ইমান চলে যাওয়া, দুইটা কি এক? উনি পীরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত করে যদি বসে থাকতেন, সারাটা জীবন পীরকে ভক্তি করেছি, যাক উনি আমাকে চেপে ধরেছে, ওনার হয়তো হালত ভিন্ন। ওনার হালত কি? ওনার হালত এখন জজবা এসে গেছে, তাকে আমি বসে থাকি, না হলে আমার জীবনটা যাবে। উনি ধৈর্য ধরলো, পীরের সাথে বেয়াদবি করলো না, কিল দিল না, কি যাবে? জীবন যাবে। কথা বলেন। জীবন যাওয়ার ইমান যাওয়া কি এক? এক। একটা পীরকে, শ্রদ্ধার পীরকে যদি শুধু জীবনটা বাঁচাতে গিয়ে মুরিদ যদি কিল দেয়, লাঠি দেয়, ধাক্কা দেয়, ইমানটা রক্ষা করার জন্য পীর কি বাদ দেওয়া দরকার নয়? দরকার নয়? কিন্তু আমরা কি এটা করি? এবার আসেন, আপনি যে দল করেন, যে দল করেন, ওই দলের একজন নেতা যে আপনার খুব শ্রদ্ধার, ওই আগে পীর যা করেছে ওই পীর, ওই নেতা আপনাকে এবার একদম বুকে চেপে ধরে বসে আছে, ধাক্কা দিবেন? দিবেন? কিল দিবেন? ফাড়াই নেবেন? কেন? অর্থাৎ পীরের সাথে যা করছেন তাই করবেন। কেন করবেন? আমাকে বাঁচানোর জন্য। এবার বলুন তো, এটা কি শুধু মহসিন হিসাবে করবেন না আপনারা করবেন? সবাই করবেন? তার মানে আপনার জীবন বাঁচানোর পথে যদি পীর বাধা হয়, যদি দল বাধা হয়, যদি আশরাফ, যদি আমি আপনার কত মহব্বত, এই এলাকা কিন্তু এই দুই মহারথী আমাকে আনছে, রাগদুল স্কুলে কতবার আনছে মহসিন ভাই। তো এখন উনি আমাকে খুব মহব্বত করে, আমি যদি আপনার জাতা দিবেন? কিছু করতে না বললে কি কারে কম আমার ভাইয়েরা। তাহলে আমি বাস্তব উদাহরণটা দিলাম। সামান্য বিপদে পীর যদি বাধা হয়, দল বাধা হয়, আশরাফি বাধা হয়, যে কোনো মূল্যে আমাকে আশরাফির খপ্পর থেকে আমার জীবন বাঁচাতে হবে। যদি এই হয়, ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড দল, ভণ্ড আলেম, ভণ্ড ইমাম, ভণ্ড বক্তা যারা আমার ইমান চুরি করবে, ওদের খপ্পর থেকে জীবন দিয়ে হলো আমার ইমানকে বাঁচাতে হবে। রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। আমার মনে হয় কি, আপনাদের একটু সংশোধনী দেই। আমরা সবাই পর নিয়ে চিন্তা করি, পরচর্চায় ব্যস্ত। যেমন ইসলামের শত্রুরা, মানে বিফোরটা ফালাই দিলাম তাকে উপরে, আমার ইমানটা যে রক্ষা হওয়া দরকার, এই ব্যাপারে কোনো ফেরেশানি। দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো। আমাদের নবীর মর্যাদা হলো
নবী দুনিয়ার জমিন থেকে কদম বের করলেন আর সিয়াজিমে চলে গেলেন। আমাদের নবীর মর্যাদা হলো নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের নবীর মর্যাদা হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠালেন, সব নবীর নাম রব্বুল আলামিন কোরআন শরীফে নেননি। মাত্র 25 জন নবীর নাম রব্বুল আলামিন কোরআন শরীফে নিলেন, যদিও এর ভিতরে আবার কিলো কাল আছে। সব নবীদেরকে যখন অ্যাড্রেস করলেন, খেতাব করলেন, সম্বোধন করলেন, নাম ধরে ধরে করলেন। আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী যিনি আদম, তাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইয়া আদম, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হযরত মূসাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ নাম ধরে ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি, বিড়ি না সিগারেট? আরো জোরে বলে। আর এখন মুসলমানদের হাতে বিড়ি, সিগারেট, ডাইল, গাঁজা, এটা কথা কয় নাকি, হিরোইন। এখন মুসলমান মহিলাদের হাতে রিমোট কন্ট্রোল, টিপি টিপি স্টার জলসার জি বাংলা। এবার শুনুন, আমার নবী, আপনার নবী, দোজাহানের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় নাই। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত জোরে পারেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিলেন, ইয়াসিন। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন তাহা। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। ওরা বলে আমরা নাকি নবীর ইজ্জত বুঝি না। কি বুঝা বুঝি? তোমরা শুধু নবীর ইজ্জত এতটুকু বুঝো, যদি নামাজের পরে ইমাম সাহেব বলে মিলাদ আছে, তখন দেখে জিলাফি আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? তোমরা নবীর প্রেম বলতে বুঝো শুধু জিলাফি, আর আমরা নবীর প্রেম বলতে বুঝি নবীর জন্য জীবন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা নিজেদেরকে আশেক রাসূল বলে দাবি করো, ডেনমার্কে যখন সরকার, আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীর ব্যাপারে ব্যঙ্গাত্মক ছবি আবিষ্কার করেছে ডেনমার্কে, তোমরা যাদেরকে গালি দাও হাবি বলে, নবীর দুশ্মন বলে, তারাই নবীর ইজ্জতের জন্য বাংলার জমিনে জীবন দিয়েছে। তোমাদেরকে একটা বিবৃতি দিতেও দেখা গেল না। কথা বল ঠিক কিনা? আশেক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে জীবন দিয়া, তবেই ভালোবাসা। ঈসার উম্মতের মতো হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার সীমার ভিতরে থাকা লাগবে। নিজের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসা লাগবে। রাজি আছি? নবীর আদর্শ মেনে চলা লাগবে, প্রাণ ভরে নবীর প্রতি দুরূদ পড়া লাগবে, তাহলে নবীর সুপারিশ পাওয়া যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীকে ভালোবেসেছিলেন। উহুদের যুদ্ধে আল্লাহ নবী আহত হয়ে গেলেন। যারা হজে গিয়েছেন, উহুদের মাঠ মদিনা থেকে মাত্র 2-3 কিলো দূরে, দৌড় দিয়ে যাওয়া যায়। ইবনে কামিয়ার তীরের আঘাতে আল্লাহ নবীর মাথার লোহার হেলমেট ভেঙে গেল, দামদান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে আছেন আহত হয়ে। মদিনার ঘরে ঘরে রব উঠে গেল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ শহীদ হয়ে গেলেন, মুহাম্মদ শহীদ হয়ে গেলেন। মদিনার ঘর থেকে মহিলারা, নারী পুরুষ সকলে পাগল হয়ে উহুদের দিকে রওনা হয়েছে।
একজন মহিলা দৌড় দিলেন উহুদের দিকে। প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা। ও লোক জিজ্ঞেস করছে, মহিলা যাও কই? বলছেন উহুদে যাচ্ছি। বলা হলো গিয়ে কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরা দুইটা ছেলে এসেছিল, ওরা শহীদ হয়ে গেল। মহিলা বলছে, কে শহীদ হয়েছে শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো বিশ্ব নবী কেমন আছে। মহিলা আবার দৌড়াচ্ছেন উহুদের মাঠে পাগল হয়ে। আরেকজনের সাথে দেখা। জিজ্ঞেস করলেন, মহিলা যাও কই? বলছেন উহুদে যাচ্ছি। বললেন গিয়ে কোনো লাভ নাই, তোমার প্রিয়তম স্বামী এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। মহিলা বলছে, কে শহীদ হয়েছে শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো বিশ্ব নবী কেমন আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আহত অবস্থায় পড়ে আছেন, সাহাবায়ে কেরাম ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। মহিলা ফাঁক করে সাহাবায়ে কেরামের ফাঁক দিয়ে যখন আল্লাহ নবীর জীবিত চেহারা মোবারক দেখলেন, মহিলা আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, ছেলে হারা সুখ ভুলে গেলাম, স্বামী হারা সুখ ভুলে গেলাম, তোমার নবী জীবিত আছে এটাই আমি মহিলার সান্ত্বনা। ওরা আশেকে রাসূল হতে পারলো না, আমরা আশেকে রাসূল হয়ে গেলাম। আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন উহুদের ময়দানে। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, तमाम জগতের নবী পড়ে আছেন আহত হয়ে। এখন আমরা ইসলামের বড় কত বড় খাদেম, একটা গালিয়াস পর্যন্ত শুনলাম না ইসলাম প্রচার করতে গিয়া। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত নবীর উপরে এভাবে উফুড় হয়ে শুয়ে আছেন। রাসূল আবু দুজানার বুকের নিচে, আবু দুজানা রাসূলের বুকের উপরে। আবু দুজানা পাহারা দিচ্ছেন আল্লাহ নবীকে, জীবন দিয়া পাহারা দিচ্ছেন আল্লাহ নবীর উপরে উঠে। আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি তামাম জগতের উম্মতের দায়িত্ব পালন করেছো। 10 জন সাহাবী দাঁড়িয়ে আছেন, আহত নবীর চারপাশে মানব প্রাচীর রচনা করে 10 জন সাহাবী দাঁড়িয়ে আছেন। ওরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে, কাফের এবং মুশরিকেরা। ওদের নিক্ষিপ্ত তীরের আঘাতে আঘাতে 10 জন সাহাবায়ে কেরামের মাঝে 7 জন শহীদ হয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন মাত্র 3 জন। এর মাঝে হযরত তালহা একজন। আল্লাহ নবী জীবদ্দশায় যে 10 জন সাহাবীর নাম ধরে ধরে জান্নাতি বলে গেলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, হযরত তালহাও তাদের একজন। দাঁড়িয়ে আছে তালহা পাহাড়ের মতো, একটার পর একটা তীর ঢুকছে, বৃষ্টির মতো তীর ঢুকছে তালহার পিঠে। যুদ্ধ শেষে গনে দেখা গেল তালহার পিঠে একটা নয়, দুইটা নয়, 80টা তীর তালহার পিঠে ঢুকেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে যখন দেখতে আসলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা, আমাকে দেখার প্রয়োজন নাই, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো। পৃথিবীতে কোনো জীবন্ত শহীদ যদি দেখতে চাও, তালহার দিকে তাকিয়ে থাকো। সাহাবায়ে কেরাম এভাবে জীবন দিয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। তালহা দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, বৃষ্টির মতো তীর মারা শুরু হয়েছে। তালহা উহা করে না, ডানে বামে তাকায় না, শুধু বলে নাফসি লি নাফসি মুহাম্মদ ওয়াজহি লি ওয়াজহি মুহাম্মদ। ও নবী, আমার কোনো দুঃখ নাই, আমার জীবনটা তো আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। যে পাহাড় সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পৃথিবীর 3 ভাগ ছিল পানি, 1 ভাগ হলো মাটির টলতলায়মান। আমি পাহাড় দিয়া প্যারাক গেড়ে দিলাম, জমিন স্থিতিশীল হয়ে গেল। রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, পৃথিবীর জমিনকে প্যারাক গাড়িয়েছেন পাথর পাহাড় দিয়া, এরপরও পৃথিবী লড়ে। কিন্তু সাহাবায়ে কেরামের কলবের জমিনে ঈমান পাহাড় থেকে বেশি মজবুত ছিল। আল্লাহু আকবার। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। ছোট্ট একটা মাঠ, যারা গিয়েছিল উহুদের ময়দানে, ছোট্ট একটা মাঠে 70 জন লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, এভাবে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে 70 জন সাহাবীর লাশ। 2টা লাশ দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন। একজন হলেন অবিবাহিত যুবক মুসাবের লাশ। ও যুবকেরা কাদের পিছনে ঘুরো? হযরত মুসাব অবিবাহিত যুবক, তরতাজা যুবক, টকবগে যুবক। আল্লাহ নবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে
কালিমার পতাকা দিয়েছিলেন উহুদের ময়দানে। হযরত মুসাব দাঁড়িয়ে আছে ডান হাতে কালিমার পতাকা নিয়ে। কাফের এবং মুশরিকেরা ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করেছে, ডান হাত কেটে গেল। হযরত মুসাব এবার বাম হাতে তলোয়ার ধরেছে, বাম হাত ওরা আঘাত করেছে, বাম হাত কেটে গেল। ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে। হযরত মুসাব এবার কালিমাটাকে, কালিমার পতাকাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে তুলে ধরেছে উঁচু করে। আল্লাহু আকবার। ওরা গর্দানে আঘাত করেছে তলোয়ার দিয়ে, দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে পড়ে আছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। আমরা যাওয়ার আগে কে না জানি আবার কালিমার পতাকাটা তুলে ধরলো। গিয়ে দেখেন ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে পড়ে আছে, শুধু ছোট্ট মাথাটা একদিকে পড়ে আছে। ওই বিক্ষিপ্ত আলাদা হয়ে যাওয়া মাথাটা দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে তখন কালিমার পতাকা তুলে ধরেছে। আল্লাহু আকবার। আর এখন সেই কালিমার পতাকাটাকে বিধর্মীরা এখন পায়ের নিচে জুতা দিয়া পাড়ায়। ও যুবকেরা, ও যুবকেরা, এই যৌবনকালের রক্তর দাম শুধু নামাজ পড়লে হক আদায় হয় না যৌবনের, শুধু রোজা রাখলে যৌবনের হক আদায় হয় না। ও যুবকেরা, শুধু জিকির করলে যৌবনের হক আদায় হয় না, যৌবনের হক আদায় হবে অন্যায়ের প্রতিবাদে জীবন দিলে পরে। রাজি আছো যুবকেরা, রাজি আছো? আল্লাহ কবুল করে বলি আমিন। আমার ভাইয়েরা, দ্বিতীয় যে লাশটা দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন, মুসাবের লাশ দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন। আল্লাহ নবী নিজ হাতে, ডান হাত একদিকে পড়ে থাকা, বাম হাত একদিকে, দেহ এবং মাথা একদিকে পড়ে আছে। আল্লাহ নবী নিজ হাতে হাত পাও মাথা এক জায়গায় করে নিজ হাতে আল্লাহ নবী মুসাবের লাশ কবরে নামিয়েছে। আল্লাহ। দ্বিতীয় যে লাশটা দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি হলেন আপন চাচা হযরত হামজার লাশ। ওরা হামজাকে শহীদ করে তার দেহটাকে এক টুকরা নয়, দুই টুকরা নয়, 80 টুকরা করেছে। হিন্দা নামক মহিলা হামজার বুক চিরে কলিজাটা চিবি চিবি খেয়েছিল। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, জীবনের সব কিছু বিলিয়ে দিলেন। নবীর জন্য জীবন দিয়ে নবীকে ভালোবেসেছিলেন। ওরা আশিকে রাসূল হতে পারল না, ওরা নবীর প্রেমিক হতে পারল না। আমরা এখন নামধারী নবীর প্রেমিকেরা কোটি কোটি সরল প্রাণ মুসলমানদের বেঈমান বানাইয়া হাত দিয়া নিয়ে চলে যায়। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা পারেন সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনোযোগ দিয়ে যারা পারেন সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন রাগদু ইসলামী আলিফ মাদ্রাসার মাঠে রাগদুল দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে আজকের আয়োজিত মাহফিল থেকে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ছোট্ট দোকানে হাত তুলে দিলাম। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদের আমল কবুল করি না। আল্লাহ যতটুকু সওয়াব দিয়েছে আল্লাহ, আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছে দাও। আল্লাহ তাম পৃথিবীর জমিনে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেল, আল্লাহ সকলের খবরে পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আল্লাহ অনেকের আব্বা আম্মা একজনও পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ আমার নিজের তো মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ আমাদের আপনজনদের কবরে সওয়াবটুকু পৌঁছায় দাও। তাদের জীবনের সবগুলো সওয়াব, জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কত গুনাই না জীবনে করেছি। আল্লাহ আমাদের গুনার কথা যদি পৃথিবীর মানুষ জানতো, আমাদেরকে দাওয়াত দিত না, সালাম দিত না। আল্লাহ আল্লাহ ও আমাদের আল্লাহ, আমাদের জীবনের এমন একটা গুনাহ নাই যে গুনাহ তুমি জানো না।
আল্লাহ তুমি কত বড় দয়া করেছো, আমাদের গুনাহগুলোকে তুমি গোপন রেখেছো। হাসরে ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলো তুমি প্রকাশ করে দিও না আল্লাহ। বাইরে আল্লাহকে একটু ডাক দিয়ে না, আল্লাহ আল্লাহ ও আমাদের আল্লাহ, আজকে রাতে যদি মরে যাই, আগামী রাত 11টার আগেই তো লাশ কবরে চলে যাব গো আল্লাহ। কেমনে থাকবো অন্ধকার কবরে, যে কবরে বাতি নাই, যে কবরে সাথী নাই। রব্বুল আলামিন, যে কোরআন মজিদ থেকে আজকে কথা বললাম, ওই কোরআন মজিদের আলো দিয়ে আমাদের অন্ধকার কবর তুমি আলোকিত করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও আল্লাহ, আমাদের জন্য জান্নাতের রাস্তা তুমি সহজ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়ার ভিখারি এক ঘরে না পাইলে অন্য ঘরে পায়, সন্ধ্যায় কোনো ভিখারি খালি হাতে বাড়ি আসে না। আমরা তোমার দরবারে এমন ফকির, তুমি যদি ফিরায় দাও কার কাছে যাব গো মুনিব। আল্লাহ তুমি আরশে আজিম থেকে রাগদলের এই ময়দানের দিকে তুমি তাকাও আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যদি এভাবে বিনয় বিনয় কান্তাম, এমন কোন নিষ্ঠুর বাদশা নাই যে আমাদেরকে খালিয়াতে ফেরত দেয়। দুনিয়ার রাজা বাদশাদের থেকে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে খালিয়াতে ফেরত দিও না আল্লাহ। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরে নিও আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয় এই জান্নাতের বাগান যারা সাজালো, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাগান সাজায় দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত ওলামায়ে কেরাম আসলো তুমি ইজ্জত বাড়ায় দাও, যত মুরব্বী আসলো হায়াত দারাজ করে দাও আল্লাহ। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, যুবকেরা শুনতে এসেছে, সব যুবকদেরকে তুমি মুজাহিদ বানায় দাও, সব যুবকদেরকে কোরআনওয়ালা বানায় দাও, সব যুবকদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা বানায় দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি ওলি বানায় দাও, এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, খাদিজা বানাও, সুমাইয়া বানাও আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ মেহমান এলাকার জনপ্রতিনিধি, সুযোগ্য চেয়ারম্যান সাহেব সহ যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, সকলকে আল্লাহ হায়াত দারাজ করে দেন আল্লাহ। জনগণের খেদমত আন্তরিকতার সাথে করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে ইসলামের সহি বুঝ দিয়া দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ সহ যত ওলামায়ে কেরাম আসলেন আল্লাহ, ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দাও আল্লাহ। মাদ্রাসার অভাব অনটন তুমি দূর করে দাও, শিক্ষকদের যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ। কমিটির সভাপতি সহ সকল সদস্যদেরকে ইখলাসের সাথে মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও। এই এলাকার আল্লাহ সব মুসলমানকে মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ছাত্র ছাত্রীদের যাকাত তুমি বাড়ায় দাও। এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নাও, একামতে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আল্লাহ আল্লাহ, করুণা নামক তুমি আযাব দিয়েছো আল্লাহ। আল্লাহ, এটা আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই আযাব থেকে তুমি আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, করুণা নামক আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, আমাদেরকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি নামাজি বানাও আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি আল্লাহওয়ালা বানাও আল্লাহ। আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে, দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি গায়েবী মদত করো আল্লাহ। আল্লাহ,
আমাদের দেশের জমিনটাকে তুমি কোরআনের জন্য উর্বর করে দাও, কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি সহজ করে দাও। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু